নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন BCX 2.0। আবারও কলকাতা মেট্রো যাত্রীদের জন্য বড় খবর। দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া থেকে সরাসরি সল্টলেক সেক্টর 5 আর এই যাত্রা পথে প্রায় সময় লাগতে পারে 35। যে রাস্তা যানজটের কারণে 1.5 ঘন্টা পর্যন্ত সময় নিয়ে নেয়, সেই পথে মেট্রো পরিষেবা চালু হলে পারে অনেকটাই দ্রুত হতে পারে। আর একটা বড় খবর হলো যে 2026 সালের মধ্যেই অরেঞ্জ লাইনের সেক্টর 5 মানে নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো চালু হওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই, এখনো কিন্তু চূড়ান্ত যে তারিখ রয়েছে সেই তারিখ কিন্তু জানানো হয়নি মেট্রো পরিষেবা চালু। মেট্রো রেলওয়ে পক্ষ থেকে জানানো হয়েছে 2026-এর মধ্যেই কিন্তু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে। চলুন পুরো বিষয়টা এবার জেনে নেওয়া যাক, আর প্রকল্পের বর্তমান অবস্থা কি রয়েছে সব জানাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বর্তমানে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া থেকে বেলেঘাটা পর্যন্ত চালু রয়েছে। এবার এই পরিষেবাকেই আরো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সেক্টর ভি পর্যন্ত। এই সম্প্রসারণের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধাগুলির মধ্যে একটি ছিল চিংড়িঘাটার কাছে একটি বড় মিসিং লিঙ্ক। এই অংশটির দৈর্ঘ্য ছিল প্রায় 366 মিটার। অরেঞ্জ লাইনের তৈরি এই অংশগুলির সংযোগহীন অংশে নিউ গড়িয়া থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণভাবে চালু করা যাচ্ছে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 366 মিটারের মধ্যে 335 মিটার কিন্তু কাজ হয়ে গেছে, অর্থাৎ এখন বাকি রয়েছে প্রায় 31 মিটার। আর এই শেষ 31 মিটারের কাজ হয়ে গেলেই অরেঞ্জ লাইনের শেষ সংযুক্তিকরণে অনেকটাই বাধা দূর হয়ে যাবে। এবার প্রশ্ন হলো যে শুধু এই 31 মিটারের কাজ হয়ে গেলেই কি তাহলে কি যাত্রীদের জন্য ট্রেন চালু? এরপরেও রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ধাপ। নির্মাণ কাজ শেষ হবার পরে প্রয়োজন হবে প্রয়োজনীয় নিরাপত্তা সংক্রান্ত অনুমোদন, বিশেষ করে কমিশনার অফ রেলওয়ে টিআরএস এর পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিআরএস এর ছাড়পত্র পাওয়ার পরেই বাণিজ্যিক পরিষেবার জন্য পুরো পরিষ্কার রাস্তা হবে বলে জানা যাচ্ছে। মানে তখনই একমাত্র যাত্রীদের নিয়ে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত, মানে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাত্রী নিয়ে ছুটতে পারবে ট্রেন। তাই কাজ শেষ হওয়া এবং যাত্রী পরিষেবা শুরু হওয়া এই দুটো বিষয়কে একসাথে দেখা যাবে না। যে এখন আসা যাক কোন কোন গুরুত্বপূর্ণ স্টেশন থাকবে এই লাইন। নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 এর মধ্যে যে নতুন স্টেশন হতে চলেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নলবন এবং গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন। এর মধ্যে সল্টলেক আইটি সেন্টার স্টেশনটি ভয়ঙ্করভাবে গুরুত্বপূর্ণ। প্রতিদিন অসংখ্য মানুষ সল্টলেক ভি অর্থাৎ কাজের জন্য কিন্তু আশপাশের এলাকায় যাতায়াত করেন। ফলে নিউ গড়িয়া বাইপাস দক্ষিণ কলকাতার দিক থেকে সরাসরি মেট্রো যোগাযোগ তৈরি হলে অফিস যাত্রীদের খুব বড় সুবিধা হবে। এবার আসা যাক সেই আকর্ষণীয় প্রশ্নে। নিউ গড়িয়া থেকে সেক্টর ভি পর্যন্ত 35 মিনিটে যাওয়া কিভাবে সম্ভব? বর্তমানে সড়ক পথে এই দুই প্রান্তের মধ্যে যাতায়াত করা যানজটের ওপর নির্ভর করে। ব্যস্ত সময় বাইপাস এবং চিংড়িঘাটা অঞ্চলে যানজট এবং ব্যাপকভাবে বেড়ে যেতে পারে, তাই জন্য সময় অনেক বেড়ে যেতে পারে। কিন্তু মেট্রোর ক্ষেত্রে যানজটের রাস্তায় কোনো প্রভাব থাকবে না। তাই জন্যই নিউ গড়িয়া থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত আনুমানিক সময় 35 মিনিট উল্লেখ করা হয়েছে রিপোর্টে। অর্থাৎ একজন যাত্রী দক্ষিণ কলকাতার দিক থেকে মেট্রো ধরে অনেক সহজেই কিন্তু আইটি হাবে পৌঁছে যেতে পারবেন সল্টলেক। এতে শুধু সময়ই বাঁচবে না, যাতায়াতের ওপর নির্ভরযোগ্যতাও বাড়তে পারে। কারণ রাস্তায় কোথায় কখন যানজট হবে সেটা আগে থেকে বলা কঠিন, কিন্তু পরিষেবা নির্দিষ্ট সময় অনুযায়ী চললে পারে অনেক সহজেই কিন্তু যাত্রীরা পৌঁছে যেতে পারবেন। আর এখানেই অরেঞ্জ লাইনের এক্সটেনশন গুরুত্বপূর্ণ। এটি শুধু নতুন মেট্রো স্টেশন আর কয়েক কিলোমিটার নতুন লাইন নয়,
এর মাধ্যমে কলকাতার দক্ষিণ ও পূর্ব অংশের মধ্যে গুরুত্বপূর্ণ পাবলিক ট্রান্সপোর্ট তৈরি হবে। এবার আসা যাক সবচেয়ে বড় আপডেট। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই চেষ্টা করা হচ্ছে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রোকে পৌঁছে দেওয়ার জন্য নিউ গড়িয়া থেকে বা বেলেঘাটা থেকে। অর্থাৎ লক্ষ্য হলো বছরের একেবারে শেষ দিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলে নিউ গড়িয়া থেকে সল্টলেক ভি পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবারও বলছি যে এটাকেই ধরলে হবে না যে 31শে ডিসেম্বর উদ্বোধন হতে পারে বা কিছু, কারণ সব সেফটি পারপাস কিন্তু খুঁটিয়ে দেখা হবে। আর সিআরএস এর ছাড়পত্র তো রয়েছে, বলেই দিয়েছি আপনার। আপাতত মেট্রো রেলওয়ের কথা হলো যে 2026 31শে ডিসেম্বরের মধ্যে এটাকে নিয়ে যাওয়া সেক্টর ভি পর্যন্ত। এবার ভাবুন যে একজন সাধারণ যাত্রীর জন্য এই মেট্রো পরিষেবা চালু হলে কি পরিবর্তন আসতে পারে। ধরুন আপনি নিউ গড়িয়া অঞ্চলের আশেপাশে কোথাও থাকে, কবি সুভাষ মেট্রো স্টেশনের আশেপাশে, ঠিক আছে? তা আপনাদের তো তাহলে সেক্টর ভি পর্যন্ত যাওয়ার জন্য মেট্রোর বদলে তো মেট্রো তো এখনো চালু হয়নি ওখানে, তাই জন্য আপনারা কিসে করে যাতায়াত করছেন? গাড়ি বা বাসে করে। তাইতে খরচাও বেশি হচ্ছে বা যানজটেরও কিন্তু একটা আপনারা মুখোমুখি হচ্ছেন। কিন্তু মেট্রোটা চালু হয়ে গেলে আপনাদের অনেকটাই কিন্তু সুবিধা হতে চলেছে। যানজটের কারণে সময় বেড়েও যেতে পারে, কিন্তু অরেঞ্জ লাইন চালু হলে এই দুই এলাকার মধ্যেই আপনি কিন্তু খুব সহজেই কিন্তু খুব দ্রুত যাতায়াত করতে পারবেন। এরপরে সাউথ কলকাতা থেকে সেক্টর 5 বা আইটি সেন্টার আরো শক্তিশালী হতে চলেছে ট্রান্সপোর্ট সিস্টেম। বাকিটা আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিতে পারেন। তবে এই মুহূর্তে আমাদের নজর থাকবে একটি বিষয়ের দিকে, কবে সিআরএস হবে এবং সিআরএস এর ছাড়পত্র পাবে, আর সব শেষে কবে কমার্শিয়াল সার্ভিসের জন্য খুলে দেওয়া হয়। কিছু যদি ঠিকঠাক থাকে, পরিকল্পনাভাবেই এগোয়, তাহলে কিন্তু 2026-এর 31শে ডিসেম্বরের আগেই কিন্তু এই মেট্রো পরিষেবা সল্টলেক সেক্টর 5 পৌঁছে যেতে পারে। তবে এখনো সেই একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, আদৌ কি সেক্টর 5 পর্যন্ত মেট্রো 2031শে ডিসেম্বরের মধ্যে কি হবে? আপনাদের কাছে এটাই প্রশ্ন থাকলো, আপনারা কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এই কলকাতা মেট্রো লোকাল ট্রেনের প্রতিদিনের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই BCX 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর ভিডিওটি পরিবারের সঙ্গে, বন্ধু বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আমি আবারও ফিরে আসবো একটা নতুন কলকাতা মেট্রো বা লোকাল ট্রেনের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতন এইটুকু।